আপনি কি ভেবেছেন দাজ্জাল কি শুধু একজন মানুষ? কেবল চোখে এক চোখওয়ালা এক ব্যক্তি কি দাজ্জাল, নাকি সে আসলে একটা সিস্টেম, একটা অদৃশ্য ফাঁদ, একটা ভয়ঙ্কর কন্ট্রোল মেশিন? আমরা অনেকেই দাজ্জালকে ভাবি ভবিষ্যতের কোনো এক সময় আসবে, কিন্তু সত্যি বলতে কি, তার ছায়া ইতিমধ্যেই আমাদের জীবনে ঢুকে গেছে। আজ একটু খোলা চোখে, খোলা মনে, খোলা হৃদয়ে চিন্তা করি। RFID চিপ সুবিধা না ফাঁদ? আজকাল শরীরে RFID চিপ বসানো হচ্ছে, বলা হচ্ছে সুবিধা হবে, সব সহজ হবে। কিন্তু আপনি কি ভেবেছেন এই চিপের ভেতরেই তো জমা হচ্ছে আপনার সমস্ত তথ্য? আপনি কোথায় যাচ্ছেন, আপনার স্বাস্থ্য কেমন, আপনার অর্থ কোথায় খরচ হচ্ছে, সব কিছু একদিন এই চিপ দিয়ে ট্র্যাক হবে। এটা কি কেবল প্রযুক্তি, নাকি মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণের এক ভয়ঙ্কর হাতিয়ার? AI মানুষের চেয়ে বেশি চালাক। কদিন আগেই AI ছিল কেবল প্রশ্নের উত্তর দেওয়ার যন্ত্র, কিন্তু এখন AI আপনার মন পড়তে পারে, আপনি কি চাচ্ছেন সেটা অনুমান করে ফেলে। ডিপ ফেক ভিডিও বানানো হচ্ছে, যেখানে মিথ্যাকে সত্য মনে হয় আর সত্যকে মিথ্যা। হাদিসে তো বলা হয়েছে দাজ্জাল আগুন দেখাবে, আসলে সেটা ঠান্ডা পানি, জান্নাত দেখাবে, আসলে সেটা জাহান্নাম। এখনকার এই AI এর বিভ্রান্তি কি সেই ফিতনার প্রথম ধাপ নয়? সেন্ট্রালাইজড ব্যাংকিং সিস্টেম, নগদহীন পৃথিবী। আপনি কি খেয়াল করেছেন সারা পৃথিবীতে ক্যাশ টাকা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সব কিছু হচ্ছে ডিজিটাল। একদিন ঘোষণা আসবে যে চিপ ছাড়া কেনা বেচা করা যাবে না। আপনি যদি এই সিস্টেম না মানেন, আপনার অ্যাকাউন্ট বন্ধ, আপনার খাবার বন্ধ, আপনি লেনদেন করতে পারবেন না। যেমন হাদিসে বলা হয়েছে যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না। স্যাটেলাইট সার্ভিলিয়েন্স, চোখের আড়ালে কিছু নেই। স্মার্ট সিটি, আপনার বাসা, রাস্তা, গাড়ি, অফিস, এমনকি বাথরুম পর্যন্ত ক্যামেরা আর সেন্সরে ভর্তি হয়ে যাচ্ছে। কে কোথায় কি করছে, কার সাথে কথা বলছে, সব কিছু রেকর্ড হচ্ছে। এই সিস্টেম একদিন আপনার চিন্তাও পড়বে। ভাবুন তো, যদি পুরো পৃথিবীকে একটা সুপার AI নিয়ন্ত্রণ করে ফেলে, তাহলে একজন মানুষের কোনো স্বাধীনতা কি থাকবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আত্মাহীন মানুষ। DNA বদলে পারফেক্ট মানুষ বানানোর নামে মানুষের শরীরকে রোবট বানিয়ে ফেলা হচ্ছে। এমন মানুষ যাদের ইচ্ছাও নিয়ন্ত্রণ করা যাবে, তাদের থাকবে না স্বাধীন চিন্তা, থাকবে না আত্মা। ব্যক্তিগত ডেটা সবচেয়ে বড় অস্ত্র। আপনি হয়তো ভাবেন আমি তো ফেসবুকে শুধু মজা করি, কিন্তু আপনি জানেন না আপনার ভয়, দুর্বলতা, অভ্যাস সবই সংগ্রহ হচ্ছে, এবং এই ডেটা ব্যবহার করেই আপনাকে নিয়ন্ত্রণ করা হবে। নিউক্লিয়ার অস্ত্র মানুষের হাতে নয়, সিস্টেমের হাতে। আজকের নিউক্লিয়ার অস্ত্রগুলো AI দ্বারা চালিত। ভাবুন, যদি দাজ্জালের মতো একজন বা তার তৈরি AI এই সিস্টেম চালায়। ধর্মহীন পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মানবজাতি। আগামী দিনে বলা হবে যে সব ধর্ম এক করো, নতুন গ্লোবাল ধর্ম বানাও। তখন যারা এক আল্লাহর ইবাদত করবে, তাদের উপর নামবে লেনদেন নিষেধাজ্ঞা, খাবার নিষেধ, চিকিৎসা নিষেধ। যেমন হাদিসে বলা হয়েছে, যে তার অনুসরণ করবে না, সে খেতে পাবে না, চলতে পারবে না। আজকের প্রযুক্তি অগ্রগতি না দাজ্জালের সিস্টেম? AI, ব্লকচেইন, বায়োচিপ, সার্ভিলিয়েন্স, ডিজিটাল কারেন্সি, এইসব কি শুধুই উন্নতি, নাকি এগুলোই সেই জাল যেখানে একদিন বলা হবে যে তুমি যদি দাজ্জালকে না মানো, তুমি এই পৃথিবীর নাগরিক নও? তাহলে কি করণীয়? আমি প্রযুক্তির শত্রু নই, কিন্তু আমি চাই না প্রযুক্তি আমাকে দাস বানাক। তাই করণীয় হলো: 1. সূরা কাহাফ পড়ুন অন্তত প্রতি শুক্রবার। 2. দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দোয়া মুখস্থ করুন। 3. খাবার, চিন্তা, সমাজ সব কিছুতে তৈয়ব জীবন গড়ে তুলুন।
4 সন্তানকে শেখান সত্য আর মিথ্যার পার্থক্য। আর সর্বশেষে অন্তরে দৃঢ় সংকল্প নিন, যেন একদিন দাজ্জাল এলে আপনি বলতে পারেন যে আমি আল্লাহর বান্দা, কোনো সিস্টেম, কোনো ফেক ঈশ্বর আমাকে কিনতে পারবে না। শেষ কথা বন্ধুরা, দাজ্জাল অবশ্যই আসবে, এটা কোরআন আর হাদিসে নিশ্চিত। কিন্তু দাজ্জাল আসার আগেই যদি আমরা তার সিস্টেমে ঢুকে যাই, তাহলে বের হওয়ার পথ থাকবে না। তাই আজ থেকেই সতর্ক হন। আপনি কি প্রযুক্তি ব্যবহার করছেন, নাকি প্রযুক্তিই আপনাকে ব্যবহার করছে?